এই দুদিন ধরে চালতার আচার নিয়ে যে কত ঝামেলায় ছিলাম, যে চালতাটা আচার কমপ্লিটভাবে বানাতেই পারতেছিলাম না। রোদ নাই, এই নেই সেই নেই, আর বিভিন্ন ঝামেলার কারণে একদম এইটা নিয়ে অনেক আলসেমিতে পড়ে গেছিলাম। ফাইনালি আজকে চালতার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে কি যেন কাজ করছি, এখন ভুলে গেছি। তারপরে আম্মু আবার রান্নাবাড়া করতেছিল, এর মধ্যে আমি একটু আচারটুকু বানায় নিছিলাম। তারপরে আবার যেন কি একটা ঝামেলার মধ্যে অন্যদিকে আবার চলে গেছিলাম, বাহিরে গেছিলাম। বাহিরের কাজটুকু সেরে এসে তারপরে এখন আবার ঘরের কাজ করতেছি। আম্মু আবার একটু জরুরি কারণে একটা জায়গায় গেছে। এই সময় এখন বাসায় আমি একা, আর বাসায় মেহমান ছিল, এই জন্য পুরা বাসাটা পুরা এলোমেলো আছে, লন্ডভন্ড। সেইটা সব এখন গুছাইতেছি। ছাদ থেকে অনেক কাপড় চোপড় ছিল, সেইগুলো আইনা সব ভাঁজ করতেছি, সব জায়গায় সবগুলো রাখতেছি। এরপরে সামনের বিছানাটাও গুছায় নিলাম। সামনের বিছানা গুছানোর পরে তারপরে ভিতরের রুমে চলে আসছি, দেখলাম আম্মুর রুমটাও একটু এলোমেলো করে রাখছে। মেহমানের মধ্যে বাচ্চারা আসলে তাইলে তো আর কোনো কথাই থাকে না, এলোমেলোই থাকে। এখন বিছানাটা এমনভাবে গুছানো ছিল যে আমার ভালোই লাগতেছিল না, তাই সব বালিশ কাঁথা একদম নিচে ফেলে তারপরে সুন্দর করে সব গুছায় নিছি। আর আমার বাসা পরিপাটি বলতে সব থেকে আগে বুঝি হচ্ছে কিচেনটা পরিপাটি থাকবে, আর তারপরে হচ্ছে বেডরুমটা। কারণ মহিলাদের ম্যাক্সিমাম সময়টাই থাকতে হয় হচ্ছে কিচেনে। সেই কিচেনটা যদি এলোমেলো মেসি থাকে তাইলে আর একদম থাকতে ইচ্ছা করে না, কাজ করতেও ইচ্ছা করে না। আর বেডটা যদি ভালো করে গুছানো না থাকে, তবে সারাদিনের পরিশ্রমের পর কোথায় গিয়ে মানুষ একটু বিশ্রাম নেয়? এলোমেলো জায়গায় তো থাকতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না। তো এই যে ভিতরের রুমটাও গুছাই নিলাম। আম্মুর আরও কিছু কাপড় চোপড় ছিল, সেইগুলো একটু ভাঁজ করে নিলাম। তো এর মধ্যে আবার আম্মু আসছে, আসার পরে অনেকগুলো মাছ আনছিল আব্বু, গ্রাম থেকে নিয়ে আসছে, গ্রামের ঘের থেকে, পুকুর থেকে। সেইগুলো সব কাটাকাটি করতেছিল। তো এগুলো কাটাকাটির পরে আমি আবার দেখলাম যে সামনের রুমটা আবার সেই এলোমেলো হয়ে গেছে। আর এত মানুষ ছিল, মানুষের হাঁটাহাঁটিতে কার্পেট টার্পেট প্রচুর নোংরা হয়ে গেছে। আর শীতের মধ্যে সবাই কার্পেটটার উপরে উঠে যায়, যাতে করে নোংরাও বেশি হয়। তারপরে এই যে সামনের সোফার টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম, এখানে দেখলাম চা পড়ে গেছে, সেইটার দাগ বসে গেছিলো। তারপরে এখন একটু কার্পেটটা ঝাইরা নিলাম। এই কার্পেটের মধ্যে অনেক ছোট ছোট নোংরা থাকে, এটা প্রত্যেক দিনই দুই একবার করে ঝাড়তে হয়, না হলে আর ময়লা এটার মধ্যে আটকায়া ধরে। তো অনেক বাসায় দেখছি যে কার্পেট যে ঝাড়তে হয় এটা জানেই না বা বোঝেই না, খালি কোনো মতে বিছায়া রাখে, অথবা একটু এলোমেলো হলে একটু টানাটানি করে জাস্ট টাইট ফিট করে রাখে, কিন্তু ভিতরের নোংরাগুলো ভিতরেই থেকে যায়। তারপরে দেখলাম সামনের রুমটা অনেক এলোমেলো হয়ে গেছে, এরপরে ময়লা হয়ে গেছে। এরপর আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম, যেহেতু এখন সন্ধ্যাবেলা সার্ভেন্টও নাই। তারপরে সামনে গিয়ে লাইটটা অন করে নিছি, অন্ধকার ছিল বাহিরে। তো তারপরে পুরা রুমটা একদম ঝাড়ু দিছি, পুরা বাসার যত ময়লা সব পিছন থেকে একদম ঝাড়ু দিয়ে সোফার নিচ টিচ থেকে সব কিছু, খাটের নিচ সব কিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম ব্যালকনি ট্যালকনি পরিষ্কার করে ব্যালকনি থেকে সব কিছু ফেলে দিচ্ছি। তো এভাবে ব্যস্ততার মধ্যে দিনটি পার করলেও দিন খুব ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।